সো আমার ভিউয়ার্স, যাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামের ব্যাংক আছে, তাদের জন্য কিন্তু সুখবর যে ব্রাঞ্চ থেকে এটিএম কার্ড অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, তো যাদের এটিএম কার্ড দরকার তাদের জন্য কিন্তু এটা ভিডিও, সবার জন্য না। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে ভিডিও হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল গ্রামের ব্যাংকে কীভাবে এটিএম কার্ড অ্যাপ্লাই করা যায়। তো চলো স্টেপ বাই স্টেপ আমি বলে দিই। তো সেই জন্য আগে আপনার গ্রামের ব্রাঞ্চে যেতে হবে। ব্রাঞ্চে যাওয়ার পরে বলতে হবে স্যারকে যে স্যার আমি এটিএম কার্ড নেব, তার জন্য একটা ফর্ম দাও। তো তোমাকে আগে একটা ফর্ম দেবে। ফর্মটা হচ্ছে এটা। ফর্মে কি বলা হয়েছে যে ব্রাঞ্চ নেম, যেখানে তোমাদের ব্রাঞ্চ সেখানে ব্রাঞ্চ নামটা দিয়ে দেবা। ঠিক আছে, তারপর বলছে ডেট। তো তুমি যে দিন করবা সেই দিনকার ওখানে ডেটও পাঠা দেবা। তারপর কি বলছে নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, মানে তুমি নিজের নাম ওখানে ফিল আপ করবা। ঠিক আছে, তারপর নেক্সট স্টেপ কি বলা হয়েছে যে অ্যাকাউন্ট নাম্বার। তো তোমার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বরটা আছে ওই অ্যাকাউন্ট নম্বরটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, তারপরে এখানে নিচে দিকে কী বলছে রিকোয়েস্ট কার্ড টাইপ টাইপ নিউ, মানে আপনি কি আগে এটিএম অ্যাপ্লাই করেছিলেন? যদি করে থাকেন তাহলে আপনি যদি এটিএম কার্ড অ্যাপ্লাই করে থাকেন তাহলে ডুপ্লিকেট অ্যানুয়াল রিপ্লেসমেন্ট করতে হবে। ঠিক আছে, আর আপনি যদি করেননি তো আপনাকে নিউতে টিক চিহ্ন দিতে হবে। তো এখানে লেখা আছে টাইপ অফ অ্যাকাউন্ট, বাট এসবি মানে হচ্ছে সেভিং অ্যাকাউন্ট। ঠিক আছে, আর সিএ মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। তো আপনার যে অ্যাকাউন্টটা আছে তুমি ওই ওই ঘরে টিক চিহ্ন দিবা। ঠিক আছে, ওখানে লেখা আছে প্লিজ টিক। ঠিক আছে, এখানে লেখা আছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো আপনার যা অ্যাড্রেস আধার কার্ডে আপনি দেখতে পাবেন, আপনার যে অ্যাড্রেস সেটাই কিন্তু প্রথমে লিখবেন। ঠিক আছে, তবে কমিউনিটি অ্যাড্রেস মানে আপনার যদি কোথাও অফিস বা কোথাও তুমি থাকো অন্য জায়গায়, তাহলে ওখানে ওটা অ্যাড্রেস দিতে হবে। কেন যে বাই পোস্টে আবার ওখানে কার্ডটা যাবে। ঠিক আছে, তারপরে যদি কী বলা হয়েছে কেওয়াইসি ডকুমেন্টস, এখানে বলা হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড ওর ভোটার কার্ড আইডি। তো আপনি এখানে আপনার যে কোনো দুটা জিনিস দিলেই কিন্তু চলবে, যেমন আধার কার্ড, প্যান কার্ড। তোমার যদি ইচ্ছা থাকে তাহলে তুমি ভোটার কার্ডও দিতে পারো। তারপরে নিচে দিয়ে কী বলছে সিলেক্ট দ্য অ্যাড্রেস ফর ডেলিভারি অফ দ্য কার্ড প্লিজ টিক, মানে তুমি কোন অ্যাড্রেসে নিবা কার্ডটা, এটিএম কার্ডটা। ঠিক আছে, তোমার মানে বাই ফেস্ট হয়ে যাবে, সেই জন্য ওখানে বলা হয়েছে। তো আমি মানে আমার দিক থেকে সাজেস্ট করবো আমি যে পার্মানেন্ট অ্যাড্রেসে আপনি টিক করবেন, আপনার জন্য ওখানে যাই। তারপরে নেক্সট বলা হয়েছে যে মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বার কিন্তু ইম্পর্টেন্ট, মোবাইল নাম্বার দিতে হবে। কারণ যে ওই ব্যাংকে কিন্তু আগে থেকে আমার মোবাইল নাম্বার অ্যাড ছিল না, সেই জন্য ওখানে মোবাইল নাম্বারটা দিতে হবে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর নেক্সট কি বলছে ইমেল আইডি। তো আপনার যা প্লে স্টোরে আপনি যা দেখতে পাবেন ইমেল আইডি, তো মাস্ট ইম্পর্টেন্ট, ওখানে যতগুলো মেসেজ আসবে ওই মেলে আসবে কিন্তু। আর নিচে দিকে কি বলা হয়েছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেশন, আপনি সো ফাইনালি আপনি ওখানে দেওয়ার সময় সিগনেচারটা করে যাবেন। ঠিক আছে, আর আপনার যদি এই ভিডিওটা দেখে আপনি হেল্প পান, তাহলে অবশ্যই এই ভিডিওটার জন্য একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আর লাস্টের সময় শেয়ার করে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ।